হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। গরুর মাংসের শুটকি কিভাবে রান্না করতে হয় সেগুলোই আজকে আপনাদের দেখাবো। শুটকি রান্না করতে যে উপকরণগুলো লাগে, আমি শুটকির সাথে কিছু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরুর মাংসের শুটকি, নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি আদা বাটা, নিয়েছি রসুন বাটা, নিয়েছি জিরা বাটা, নিয়েছি দুটো তেজপাতা ও দারুচিনি দুটা, নিয়েছি 5টা থেকে 4টা এলাচ। আর গরুর মাংস শুটকি দিয়ে এখন চুলায় সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে, এখন পাটা শিলে চেঁচে নিব এটাকে। তো পাটা শিলে এভাবে আমি সবগুলো শুটকি চেঁচে নিব। চেঁচে নিলে আলুর সাথে খুব সহজেই মিশে যাবে। আপনারা ইচ্ছা করলে না চেঁচেও আপনারা রান্না করতে পারেন, কিন্তু আমি পাটা পুতায় চেঁচে নিচ্ছি। চুলা আগের থেকে একটা পাতিল বসিয়ে রেখেছিলাম, এখানে এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা হয়ে গেছে, এখন দিয়ে দিছি 2টা তেজপাতা, এলাচ, দারুচিনি। এখন এগুলো নেড়ে চেড়ে এর সাথে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিব। পেঁয়াজটা বাঁচতে আমার কমপক্ষে 2-3 মিনিট সময় লাগবে, এ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে পরিমাণ মতো পানিটা আগে না দিলে মশলাগুলো পুড়ে যাবে, এই জন্য পানিটা দিয়ে দিয়েছি। জানি নাকি আমি এখন আমি এখানে 1 চামচের মতো হলুদ দিয়ে দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব, যার যার ইচ্ছা মতো। আমি 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব আদা বাটা, দিব রসুন বাটা। সবগুলো উপকরণ দেওয়ার পরে এইভাবে নেড়ে ছেড়ে দিব। প্রায় 2-3 মিনিটের মতো সময় লাগবে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে মাংসগুলো যে চেঁচে রেখেছিলাম ওই মাংসের শুটকিগুলো এখন এর সাথে অ্যাড করে দিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসের শুটকিগুলো এভাবে দিয়ে দিব। দেওয়ার পরে শুটকির সাথে, যেহেতু আগে থেকে শুটকিটা সিদ্ধ করে রেখেছিলাম, এই জন্য শুটকি আর আলু একসাথে আমি কষিয়ে নেব। দুটো একটির সাথে কষিয়ে নেব, 2-3 মিনিট সময় লাগবে কষাতে। এখন আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। তো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে 4টা কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচগুলো দিয়ে 1 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা পরিমাণ মতো দিব, যার ইচ্ছে মতো দিতে পারেন। আমি এটা মাখা মাখা রাখবো, আর একটু পানি দিব, বেশি দিব না। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তরকারিটা মাখা মাখা থাকবে, বেশি ঝোলও রাখবো না, আবার বেশি শুকনাও থাকবে না। এখন আমাকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। হলো আমার গরুর মাংসের শুটকি দিয়ে আলুর তরকারি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।